আরজি কর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার গত এক বছর ধরে দুটোই যেন একেবারে সমান্তরালভাবে পাশাপাশিভাবে চলছে এবং সময় যত বেশি গড়িয়েছে ততই আরো বেশি বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার। তবে এটা কিন্তু নতুন একেবারে নয়, কারণ এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যেস। ধর্ষণ নিয়ে যখনই কোনো কিছু ঘটেছে এ রাজ্যে বারবার ঠিক এভাবেই মিথ্যাচার করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার গত এক বছর ধরে দুটো যেন পাশাপাশি চলেছে। যত সময় এগিয়েছে তত মিথ্যাচার করে গিয়েছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। অবশ্য ধর্ষণ নিয়ে মিথ্যাচার করা মুখ্যমন্ত্রীর পুরনো অভ্যাস। আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে, যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। এ তো দেখছি নিজেই কথা দিয়ে নিজেই ভুলে যান মমতা। আদালতের নির্দেশে সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়েছে, কিন্তু অন্যতম অভিযুক্ত তৎকালীন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বাঁচাতে উঠে পড়ে লেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে এমএসভিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি, এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে। শাস্তি দেওয়া তো দূরের কথা, সন্দীপের পদোন্নতি হয়েছিল রাজ্য সরকারের পদোন্নতায়। পাশাপাশি নিজের পুলিশকে নিয়েও মিথ্যাচার করে গিয়েছিলেন মমতা। সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর গদগদ হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও নিজের পুলিশকে গালমন্দ করতে ছাড়েননি। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। অবশ্য অনেক পরে আদালতে থাপ্পড় খেয়ে সিবিআই এর হাতে তদন্ত তুলে দিতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। আদালতের রায়দানের পরেও মিথ্যাচার জারি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের অপদার্থতা ঢাকতে পুলিশের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে সেরে নিয়ে চলে গেল। আই এম নট স্যাটিসফাইড। কথায় বলে পাপ বাপ কেউ ছাড়ে না, সেটা চলতি বছরে লন্ডনের কেলক কলেজে গিয়ে হারে হারে টের পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। This is not Calcutta. You are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution.
দেখতে দেখতে অভয়াকাণ্ডের বছর ঘুরল, সেই সঙ্গে মিথ্যাচারের পর্দা ফাঁসেরও 1 বছর হলো। 1 বছরে পরিস্থিতির কি বদল হয়েছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।